এক দফা এক দাবি বিনা শর্তে সৌজন্যের দাবি। দলমত নির্বিশেষে আগামী 15 তারিখের আন্দোলনকে বেগবান করতে গত 10 জানুয়ারি রাজধানী রোমে বাংলাদেশ কমিউনিটির সাথে তর্পিনাতার স্থানীয় ইতালিয়ান নাগরিকগণের এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করার লক্ষ্যে রাজপথে নেমে আসার আহ্বান জানান। ইতালিয়ান নাগরিকগণ বলেন, এটি প্রশাসনের কূটকৌশলের মাধ্যমে প্রবাসীদের হয়রানি করা ছাড়া আর কিছুই নয়। তারা আরও বলেন, in una posizione di debolezza che escano fuori, siano loro i primi a diventare protagonisti anche delle dinamiche del territorio. Sono convinto, non ho notizie, ve lo dico prima, io però sono convinto che non sta nel momento in cui l'Islam e chi è convertito all'Islam è messo sotto tiro ed è un momento, cioè dobbiamo combattere, non dobbiamo aspettare che qualcuno ce li dia. Gli stranieri, gli immigranti ci toglie il lavoro, ci toglie la casa, diciamo. Non c'è i diritti più elementari, ecco perché intanto noi dovremmo... manifestazione hanno solo le solite cominciare. Prendiamo in casa, poi c'è famiglia, c'è quell'altra, chi cosa si può mangiare, chi cosa si può mantenere la famiglia che c'è sta a paese mio. মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা আছে সকলের সাথে আগামীতেও যোগাযোগ করে যেভাবে সম্পৃক্ত করা যায় মানুষকে। তর্পিনাতার মধ্যে আমরা বাঙালি আছি প্রায় 20,000-এর মতো। ইনশাআল্লাহ আমাদের এখানে মিছিল হবে, মিছিল আল্লাহর মধ্যে সাকসেস হবে। আলোচনায় উপস্থিত বাংলাদেশ সমিতির সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, বিগত দিনেও আমরা রাজপথ থেকে প্রবাসীদের অধিকার আদায় করে এনেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। তিনি আরও বলেন, যে ডেমনস্ট্রেশনটা হবে, ডেমনস্ট্রেশনটার ভিতরে শুধুমাত্র সিঙ্গেল আমরা যাতে না আসি, ফ্যামিলির সাথে যদি আসা হয় তাতে একটা সুন্দর ডেমনস্ট্রেশন হবে, সবাই বুঝতে পারবে সমস্যাটা পারিবারিক ভিত্তিক, শুধু একটা সিঙ্গেল ইমিগ্রেন্টের না, তার ফ্যামিলিটার সাথে জড়িত। আলোচনার সমাপনীতে অনুষ্ঠানের সঞ্চালক ফ্লাভিও বলেন, ন্যায়ের দাবি আদায়ের লক্ষ্যে ইতালিয়ান অধিবাসীগণ সবসময় প্রবাসীদের পক্ষেই কাজ করেছে এবং আগামীতেও কাজ করবেন। শিমুল রহমান, ধূমকেতু.টিভি, রোম, ইতালি।